আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ঈদ ব্লগ। ঈদের দিন সকাল সকাল আমাদের প্রথম কাজ ছিল গেরস্তের বাড়ি থেকে আমাদের কুরবানির গরুটাকে নিয়ে আসা। তো আমরা সবাই ফজরের পর চলে যাই গরুর মালিকের বাড়িতে, এবং আব্বু এবং চাচারা গরুর মালিককে সব টাকা বুঝাই দিয়ে গরুটা বাসায় দিয়ে যেতে বলে। তো এবারের গরুটা আমরা আমাদের গ্রাম থেকেই নিয়েছি। গরুটা গোয়ালেই থাকতো, তেমন একটা বের করা হইতো না। তো যেই না গোয়াল থেকে বের করছে তখনই লাফ দিয়ে সবাইকে একেবারে লেজে গোবরের অবস্থা করে দিছে। তো যাই হোক, তারপর আর তেমন কোনো দুষ্টামি করে নাই, রাস্তায় হালকা পাতলা দৌড় দিছিল। আমরা সবাই গরুটাকে একটা জায়গায় বেঁধে ঈদের নামাজের জন্য যাই। তো রেডি হয়ে ঈদগাহে খতিব সাহেবের বয়ান শুনি এবং ঈদের নামাজ আদায় করি। আল্লাহ মাফ করুক, বুঝাইতেছিলাম খাদ্য নালী আর শ্বাস নালী। আর নামাজ শেষে খুতবা শুনে আশেপাশের বন্ধু বান্ধব ও পরিচিতদের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করি। তো ঈদগাহে নামাজ শেষে ধনী গরিব সবাই সবার খোঁজ নেওয়ার যে বিষয়টা, এটাই আসলে ইসলাম ধর্মের সৌন্দর্য। এরপর সবাই তড়িঘড়ি করে কুরবানির উদ্দেশ্যে রওনা দেই। সবাই একসাথে তাকবির পড়তে পড়তে ঈদের নামাজ পড়ে আসার যে অনুভূতিটা, এটা আসলে ভাষায় বোঝানোর মতো না, এটা অন্যরকম একটা অনুভূতি। তো পথে ভিডিও করতে দেখে নেতা বন্ধু আমার মিছিল শুরু করে দেয়, যদিও ইউটিউবে যাবে শুনে আবার তাকবির দেওয়া শুরু করছিল। যাই হোক, তারপর সবাই বাসায় ফিরে চেঞ্জ করে একদিনের কষাই বেশে বের হই কুরবানি করতে। তো গরু নিয়ে কুরবানির স্থানে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতে থাকি আমরা। ইমাম সাহেব আইসা পড়লে গরুটাকে সুবিধা মতো বেঁধে কুরবানির স্থানে নেওয়া হয়। তো বাধা অবস্থায় কয়েকবার লাফ দেয়। গরুটাকে ধরে রাখতে আমার এবং আমার আব্বুর অনেক ব্যাগ পোহাইতে হয়েছে। কিছুক্ষণ পরে আমরা গরুটাকে শোয়াইতে সক্ষম হই এবং আমি গরুর দম ধরি। আলহামদুলিল্লাহ, আমরা গরুটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করি। আল্লাহ তালা আমাদের সকলের ত্যাগ ও কুরবানিকে কবুল করে নিক, আমিন। এরপরে বিকালে আর ভিডিও করা হয় নাই। তো এই ছিল আমাদের কুরবানির দিনের ব্যস্ততা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।